নমস্কার, দিশাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে এর অতিরিক্ত জলটাকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর দেখুন আমি দইটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এটার অতিরিক্ত জলগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আপনারা হাঙ্কার ইউজ করতে পারেন কিংবা দইটাকে এভাবে ছাঁকনি দিয়ে হাঙ্কার করে নিতে পারেন। এবার এটাকে নুন দিয়ে, হলুদ দিয়ে, রসুন আদার পেস্ট দিয়ে মেখে নিতে হবে। যতটা চাইবেন যাই পেস্ট আপনি ব্যবহার করুন, জলের ভাগটা যাতে কম থাকে। এটাতে আমি কালার ব্যবহার করিনি, যেহেতু বাচ্চা খাবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ আপনি দুটো ইউজ করতে পারেন। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। এর সাথে দিয়ে দেবো আমি সামান্য তেল। আপনি তেলটা অপশনালও রাখতে পারেন। এটাকে এবার এই তন্দুরি চিকেন মশলা এভারেস্টে এটা আমি নিয়ে নেব। আমার 4টে পিস আছে, এই জন্য আমি 4-5 চামচ মতো করে আপনাকে তন্দুরি মশলা নিয়ে নিতে হবে। এবার সবকটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আপনাদের কাছে যদি ইন্ডাকশন নয়, এয়ার ফ্রায়ার থাকে, তাহলে এয়ার ফ্রায়ার এই মিশ্রণটাকে ঢুকিয়ে আপনি ফ্রাই করেই নিতে পারেন। কিন্তু সব কিছুর জন্যই আগে এটাকে ভালো করে মেখে আপনাকে মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে এটার ভেতরে জুসি ভাবটা আসবে। আদারওয়াইজ কিন্তু ভীষণ ড্রাই হয়ে যাবে। দেখুন আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে মিনিমাম 2 ঘন্টা আমি রেখে দেব। আপনি যত রাখবেন এর ভেতরে জুসি ভাবটা তত আসবে। 2 ঘন্টা বাদে আমি একটা চাটুর মধ্যে, এয়ার ফ্রায়ারে আমি আজকে করিনি, এটা নর্মালি এয়ার ফ্রায়ারে বাটার বা অয়েল ব্রাশ করে দিয়ে দিলেই 10 মিনিট এই পিঠ 10 মিনিট ও পিঠ, তাহলেই তৈরি হয়ে যায়। আমি আজকে চাটুতে করে দেখাবো। চাটুতে আমি তেল ব্রাশ করে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব ভালো করে। দরকার পড়লে আঁচটাকে কমিয়ে বানাবেন, এটা খুব বেশি আঁচে বানাবেন না। আস্তে আস্তে এটাকে এক পিঠ ভালো করে সেকা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। এটা খেতে ভীষণ টেস্টি লাগে। বাইরের দোকানে পাওয়া যে চিকেন তন্দুরি তার কোনো অংশে কম হয় না। আর স্মোকি ফ্লেভার আনার জন্য আপনি কাঠকয়লা নিতে পারেন। কাঠকয়লাটাকে আরেকটা গ্যাসে আপনি ওটাকে জ্বালিয়েও নিতে পারেন। চাটুতে সেকা হয়ে গেলে ওই গ্রিল ভাবটা আনার জন্য আপনাকে আগুনের নিচে একটুখানি সেঁকে নিতে হবে চিকেনটাকে। এই ক্ষেত্রে আপনি ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে বুঝে আপনাকে করতে হবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এর সাথে আপনি দই দিয়ে পুদিনার চাটনি করে নিতে পারেন, কিংবা দইয়ের রায়তা এর সাথে খুব ভালো লাগে। মোটামুটিভাবে গ্যাসের কাছে এটা তো 90% হয়েই যায়। ওই দেখুন আমি চারকোল কিন্তু আরেকটা গ্যাসে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি অলরেডি, এটা জ্বলেও গেছে। একটা স্টিলের পাত্র নেবেন অবশ্যই, কোনোভাবে কাচের জিনিস ইউজ করবেন না ওই কাঠকয়লা পোড়ানোর জন্য। সেমভাবে আমি এই লেগ পিসটাকেও সেঁকে নেব আগুনে।
আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে। আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম বলে এটার গায়ের কোটিংটা প্রায় উঠে গেছে। চাইলে আপনি চিকেনের মধ্যে কাটও দিয়ে নিতে পারেন। চিকেনে কাট আমি দিইনি। দেখুন প্রায় এটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। অন্য একটা পাত্রে, স্টিল বা পেতল যাই হোক, তার মধ্যে সেঁকা চিকেনগুলো ট্রান্সফার করে দেব। এতে এবার আমি স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য নিয়ে নেব কাঠকয়লার যে জ্বালানোটা, সেটা একটা পাত্রে। এই পাত্রটা আবার আমি প্লেস করে দেব এই চিকেনটার মধ্যে, যাতে এই স্মোকি ফ্লেভারটা প্রত্যেকটা চিকেনের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিলাম বাটিটা। এবার এর ওপর থেকে আমি সামান্য বাটার কিংবা তেল অথবা ঘি, যেটা আপনার সুবিধা হয় সেটা দিলে দেখবেন এর থেকে অনেকটাই বেশি ধুয়ো উঠছে। তখনই আপনি সঙ্গে সঙ্গে একটা লিড দিয়ে চিকেনটা ঢেকে দেবেন, যাতে এই ধুয়োগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। আর হয়ে গেলেই হয়ে যাবে আপনার চিকেন তন্দুরি রেডি। হয়ে গেছে, রেডি। এবার আমি সার্ভ করে দেব। তো চলুন, তৈরি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি। এটা যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্য কোনো দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।